আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিয়োজিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সাথে আমি আব্দুল কাহার রয়েছি। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা কোনো বিষয় না জানো তাহলে এই বিষয়ে যারা জানেন তাদেরকে প্রশ্ন করার মাধ্যমে তোমরা সেই বিষয়টি জেনে নাও। সেই জানারই আয়োজন ইসলামী জীবন বিধান। আজ আমরা আলোচনা করতে চাই, আজ আমরা জানতে চাই কোরবানি সংক্রান্ত মাসআলা এবং তার প্রস্তুতি। কোরবানি অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু অনেক ভুলের কারণে হতে পারে সেই গুরুত্বপূর্ণ ইবাদতটি আমরা হারিয়ে ফেলবো, কিংবা আমাদের ক্ষতি হয়ে যাবে, শুধুমাত্র অর্থের অপচয় হবে, কিন্তু আসলে কাজের কিছুই হবে না। সেক্ষেত্রে আসলে কোরবানি সঠিকভাবে আদায় করবার জন্য কোন কোন বিষয়গুলো জানা দরকার, আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন উত্তরার জামিয়া মানারুত তাওহীদের সম্মানিত প্রতিষ্ঠাতা শায়েখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবা। বারাকাল্লাহু ফীকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। কোরবানি সংক্রান্ত মাসআলা শুরুতেই আপনি আমাদেরকে বলবেন যে আসলে বর্তমান সময়ে আমরা অনলাইনে অনেকেই কেনাকাটায় অভ্যস্ত হয়ে পড়েছি। তো অনলাইনের মাধ্যমে পশু কেনাকাটার যায় কিনা বা এর মধ্যে কোনো প্রতারণা আছে কিনা, সেটি যদি আপনি শুরু করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, যেহেতু আমাদের মুসলিমদের বাৎসরিক দুটি ঈদ, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা। সেই ঈদুল আযহা আমাদের সন্নিকটে। ঈদুল আযহাকে কেন্দ্র করেই আমরা বেশ কিছু বিষয় আলোকপাত করব, প্লাস দর্শক শ্রোতার প্রশ্ন থাকলে সেগুলো আমরা জানানোর চেষ্টা করব। আপনি আলোকপাত করেছেন বা প্রশ্ন রেখেছেন যে অনলাইনে কেনাকাটা কতটুকু সঠিক হবে। জবাব, ইসলামে কেনাকাটা বৈধ হওয়ার, নিরাপদ হওয়ার কয়েকটি শর্ত রয়েছে। তার মাঝে একটি হলো পণ্য তো বৈধ হতেই হবে, হালাল হতে হবে। দ্বিতীয় হলো পণ্যটি স্পষ্ট হতে হবে, কোনো ধোঁকার যেন সুযোগ না থাকে। ধোঁকার সুযোগ থাকলে সেই ব্যবসা বৈধ হবে না। তো ঈদুল আজহার কোরবানির প্রাণী, গরু হোক বা ছাগল হোক, সেগুলি যদি সচক্ষে ভালোভাবে না দেখা হয় তাহলে কিছু না কিছু ধোঁকার সম্ভাবনা অবশ্যই থাকবে। এখন আমরা আসলে এখন অনলাইনে তো বহু সিস্টেম রয়েছে। এত কেজি আপনি গোস্ত প্রয়োজন মনে করেন, সেই কেজির হিসাব করে আপনাকে সেই রকম দাম নির্ধারণ করছে ইত্যাদি রয়েছে। তবে কোরবানির জন্য যেগুলি মৌলিক বিষয় লক্ষ্য করতে হয়, একটা হলো বয়সের বিষয়। আমরা সেটাকে বয়স অথবা দাঁতানোর মাধ্যমে নির্বাচন করে থাকি, নিশ্চিত হয়ে থাকি। সেটি ধোঁকার আশঙ্কা থাকতে পারে, এটাও যদি ধোঁকা মুক্ত হয়, এবং অন্যান্য যেগুলি খুঁত মুক্ত হতে হয়, যেমন চোখ নষ্ট হয়ে গেলে চলবে না, কান কাটা হলে চলবে না, পা লেংড়া অচল এরকম হলে চলবে না, সেগুলি থেকেও যদি পরিপূর্ণ মুক্ত হয়, ওই ধরনের ধোঁকা না থাকে যেটার কারণে কোরবানি নষ্ট হয়ে যাবে, অবৈধ হবে, তাহলে মনে করি অন্যান্য শর্ত ঠিক থাকলে বৈধ হতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। জি, পরের প্রশ্ন হচ্ছে, পশু যখন ক্রয় হয়ে যায়, তো এই পশুর সাথে আবার সেলফি তোলার একটা অভ্যাস অনেকেই থাকে। এটা নানা জায়গায় প্রচার করা হয়ে থাকে। কখনো কখনো পশু জবাই করার পরের অংশটা প্রচার করা হয়ে থাকে। এর মধ্যে দিয়ে আসলে গুনাহ হওয়ার সম্ভাবনার দিকগুলো কি কি? ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির বিষয়ে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের কোরবানির গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, পৌঁছে তোমাদের ভিতরে কতটুকু আল্লাহ ভীতি রয়েছে। তো কোরবানির পশু সাধ্যপক্ষে ভালো কিনতে হবে,
যেহেতু এটি একটি ইবাদত, এটি ভালোবাসা, আল্লাহর প্রতি আন্তরিকতা, শ্রদ্ধার পরিচয়। এর অর্থ এই নয় আমি যেন বাজারের সেরা গরু কিনলাম, এটা মানুষকে শোনাবো, মানুষকে দেখাবো, সেলফি তুলে ছেড়ে দেব বা ভিডিও করে ছেড়ে দেব। এই লৌকিকতার প্রবণতা এটি চরম ভয়ঙ্কর কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, জেনে রাখো, ইন্নী আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগর, জেনে রাখো তোমাদের বিষয়ে আমি সবচেয়ে বেশি আশঙ্কা করছি ছোট শিরকের। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট শিরক কি জিনিস? বললেন, আর রিয়া, সেটি হলো লৌকিকতা, মানুষ দেখানো। এই মানুষ দেখানো ইবাদত, এটি বেশি আশঙ্কা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ মানুষকে ইবলিস এই প্ররোচনা দিয়ে তার ইবাদতগুলিকে নষ্ট করে দেয়। অতএব মানুষ দেখানো, মানুষের প্রশংসা পাওয়া ইত্যাদি চিন্তায় কুরবানি শুধু নয়, যে কোনো ইবাদত করাটাই এটি এক প্রকার শিরক, ছোট শিরক। তো শিরকে যদি কেউ লিপ্ত হয় কোনো ইবাদত করতে গিয়ে, তাহলে তো বলার অপেক্ষা রাখে না, করার প্রয়োজন রাখে না, তার ইবাদতও বাতিল, প্লাস সে কবিরা গুনাহে লিপ্ত হবে। সুতরাং এটি আপনি যেমন বলছেন কুরবানি, একই সময়ে তো হজ, বাইতুল্লাহ মানুষ তাওয়াফ করে, সেখান থেকে সেলফি, সেখান থেকে লাইভ দিয়ে দেখাচ্ছে আমি তাওয়াফ করছি, যেন একটা দেখানোর প্রবণতা বেড়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমার নিয়তটাই যদি থাকে যে মানুষকে একটু খুশি করব, মানুষের একটু প্রশংসা পাবো, মানুষ একটু দেখুক, জানুক, তাহলে এটা ওই রকমই হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যখন নিয়ত থাকবে যেটি শুধু আল্লাহর জন্যই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ কি বললেন? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহর কাছে পৌঁছে তোমাদের হৃদয়ে কতটুকু আল্লাহ ভীতি রয়েছে, তাকওয়া রয়েছে। তাহলে এই তাকওয়া যদি আমার ভিতরে থাকে, তাহলে মানুষ দেখানোর প্রবণতা, মানুষকে লৌকিকতার প্রবণতা, মানুষের প্রশংসা পাওয়ার প্রবণতা আমার ভিতরে থাকতে পারে না। তাই অবশ্যই এগুলি আমাদের বর্জন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন, প্রশ্ন শুনতে চাই। স্যার, আমার আজকে 3টা কোশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ইউটিউব থেকে কোরআন রিসাইটেশন শোনার সময় যদি ওযুও না থাকে বা মাথায় কাপড়ও না থাকে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা কি সওয়াবের কোনো ডিসক্রিমিনেশন করবেন? আচ্ছা। আর আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, একটা ফ্যামিলিতে যদি 5 জন মেম্বার থাকে, 5 জন মেম্বার যদি ইন্ডিভিজুয়ালি এস্টাবলিশ থাকে, তাহলে কি 5 জনের উপরে কোরবানি করা ফরজ, নাকি সবচেয়ে বড় যে বা কর্তা যিনি ওনার উপরে কোরবানি করাটা ফরজ? আচ্ছা, জি। আর আমার থার্ড কোয়েশ্চেন হচ্ছে, সৌদি গভর্নমেন্ট তো অ্যানাউন্স করেছেন যে মাহরাম ছাড়াও মেয়েরা হজ যেতে পারবে। তো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে জেনেছি যে মাহরাম যার নাই তার উপর হজই ফরজ হয় না, কিন্তু যারা হজ করে এসছেন অলরেডি, এর দায়ভারটা কে নিবে? তাদের কি হজ হয়নি? আচ্ছা, ঠিক আছে বোন, আপনার 3টি প্রশ্ন আমরা পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদের এই বোনের প্রশ্ন দিয়ে শুরু করি আজকে। আমাদের বোন মৃত্তিকা মনি, তিনি যেমনটি জানতে চাইলেন যে ইউটিউব থেকে যখন তিলাওয়াত শোনেন তখন তিনি ওযু থাকা লাগবে কিনা, এবং তিনি যদি বাসায় থাকেন, অভ্যন্তরে থাকেন, তখন তিনি যদি তার মাথায় যদি কাপড় সরে যায় সেক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা, অথবা সে এই তেলাওয়াতের সওয়াব থেকে বঞ্চিত হবে কিনা? জি, প্রথম বিষয় হলো, তেলাওয়াত শোনার জন্য ওযু থাকা শর্ত নয়। যেটি ওযু থাকা শর্ত, যে বিষয়টি নিয়ে যদিও এখানেও মতভেদ রয়েছে, তা হলো মুসহাফ কোরআন মাজিদ স্পর্শ করার ক্ষেত্রে। মুখস্থ কেউ যদি পড়ে অথবা অন্য ইউটিউব বা এগুলি থেকে অন্যের তেলাওয়াত শোনে, এজন্য ওযু থাকা শর্ত নয়। তবে কেউ যদি এমনটা হয় যে আমি সুন্দরভাবে এখন কোরআন মাজিদ শুনবো, আমি সুন্দরভাবে ওযু করে ভালোভাবে সুন্দর অবস্থায় বসবো, থাকবো, আলহামদুলিল্লাহ বলবো, এটা তো অবশ্যই ওযু সহিত থাকা তো এমনি সওয়াবের কাজ রয়েছে। জি, অবশ্যই সেটি উত্তম হবে, কিন্তু নরমালি কেউ যদি শুনলো, এটি শর্ত নয়, শুনতে পারবে। এই অবস্থায় যদি একজন মেয়ে মানুষের বাড়ির ভিতরে তিনি থাকেন, অন্য মানুষের সামনে নেই, মাথার কাপড় যদি তখন তার না থাকে, তাহলে তিনি অপরাধী হবেন না,
সওয়াবও কম হবে এটাও বলা যাবে না, যেহেতু তার ওই অবস্থায় বাড়িতে ওইভাবে থাকার বৈধতা রয়েছে। তবে আমরা বলবো এরপরেও কোরআন মাজিদের প্রতি একটা আদব রয়েছে, সম্মান রয়েছে, সেটি সাধ্য অনুযায়ী বজায় রাখার চেষ্টা করতে হবে। আল্লাহু তাআলা আ'লাম। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বোন। আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জি বোন। জি, বলছিলাম হুজুর, আমি হচ্ছে একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছি। সেখানে যখন যাই, আসর নামাজটা আমি ওখানে আদায় করতে পারি, কিন্তু যখন আমার ক্লাসটা চলে তখন মাগরিবের আজানটা দিয়ে দেয়। ক্লাস চলাকালীন মাগরিবের আজান দিয়ে দেয়। তখন তো বাসায় আসতে আসতে 9টা বেজে যায়, মাগরিব আমার কাজা হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমি কি করতে পারি? মাগরিবটা ক্লাস অফ করে আমি আদায় করব, নাকি কাজা পড়লে হবে? কি করতে পারি এই বিষয়ে একটু বলবেন? জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের এর আগে যে বোন প্রশ্ন করলেন তার আরেকটি প্রশ্ন ছিল যে পরিবারের 5 জন ব্যক্তি আছেন যাদের প্রত্যেকেরই কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, এবং তিনি বলেছেন কোরবানি ফরজ। তো কোরবানির হুকুম কি ফরজ নাকি ওয়াজিব বা সুন্নাহ, আপনি এটাও বলবেন। সেই সাথে এই 5 জন কি দেবেন, নাকি যিনি বড় আছেন কর্তা ব্যক্তি তিনি আদায় করলে সবার আদায় হয়ে যাবে, বিষয়টা কি? ধন্যবাদ। তিনি বলেছেন পরিবারের 5 জন সদস্য। 5 সদস্য বলতে কি, এটা যদি যৌথ ফ্যামিলি বোঝানো হয়, সবাই আপন আপন রোজগার করছেন এবং আপন আপন সব আয় ব্যয় হচ্ছে, হতে পারে আমরা জানি না, তারপর হতে পারে বাবা কিংবা ছেলেরা হয়তো সবাই, এটা যদি এই জন্যই বলতেছি সেই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে তো 5 জনের পৃথক আয় ব্যয় সবকিছু থাকলে তাদের সকলের জন্য কুরবানির বিষয়টি চিন্তা করা উচিত। আর যদি এক পরিবারেরই সদস্য, সবারই একসাথে আয়, একসাথে ব্যয়, একসাথে খাওয়া দাওয়া এই ধরনের হয়ে থাকে, তাহলে বলবো আমরা পরিবারের যিনি প্রধান কর্তা পরিচালক তার জন্য দায়িত্ব হলো কুরবানি দেওয়া। তিনি সকলের পক্ষ থেকে কুরবানি দেবেন। কুরবানি বিধান ফরজ বা ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা, এ নিয়ে কিছু মতামত রয়েছে। তবে সঠিক মনে করি এটি হলো সুন্নতে মুআক্কাদা। সামর্থ্য থাকলে সেটি দেওয়া উচিত, বর্জন করা উচিত নয়। আর এটি দিবেন তিনি যিনি পরিবারের কর্তা প্রধান, তিনি সকলের পক্ষ থেকে কুরবানি দেবেন। বোন যেটা বলছিলেন যে তার সকলেই আয় রোজগার করেন এবং তাদের সকলেই সামর্থ্য আছে, তো এটিতে আপনি বলেছেন সকলে আয় রোজগার করতে পারে, কিন্তু সকলের আয় রোজগার আবার একসাথেই জমা হয়, একসাথেই ব্যয় হয়, এমনটা যদি হয় তাহলে তো বলবো একটাই পরিবার। আর একটা পরিবার হলে যিনি পরিবারের মূল কর্তা তিনি সকলের পক্ষ থেকে কুরবানি দেবেন। আর যদি আয় ব্যয় ভিন্ন ভিন্ন হয়ে থাকে, আর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ভিন্ন ভিন্ন সামর্থ্য যাদের রয়েছে তারাই কুরবানি দেবেন। জি, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নীলুফা, নেত্রকোনা আনন্দবাজার থেকে। জি বোন প্রশ্ন করুন। নেত্রকোনা আনন্দবাজার থেকে নীলুফা। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ জি, আমার হুজুর 3টা প্রশ্ন। জি হুজুর, কেউ যদি মারা গেলে যদি সন্তানরা কিংবা স্ত্রী, তার স্ত্রী যদি দাবি না ছুটায়, অনেক সময় আছে না যে হঠাৎ করে মারা যায়, জি কিছুই বলতে পারে না, এটা কি হুজুর কি এটা কি কোনো যিনি আছেন স্ত্রী কি আমরা সন্তানরা যে আছে, আমার আব্বা মারা গেছে, আমরা তো কোনো সময় বলতে পারছি না যে আব্বা আমাদের জন্য তুমি দাবি রাখো না, কি আমরাও দাবি ছুটাইতে পারি নাই, এটা যদি একটু বলতেন হুজুর। আচ্ছা জি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, আমার দেবর তার হচ্ছে 7 কাঠা জমিন আছে, ক্ষেতের জমিন ফসল, জি তার ইনকাম নাই, বাকি তার কি কুরবানি দেওয়া ফরজ হয়েছে? আর কতটুকু জমি আছে? 7 কাঠা জমি আছে। 7 কাঠা জমি? জি জি। হ্যাঁ, এটি ধানের ফসল করে আর কি, আর কোনো বাড়তি ইনকাম নাই তার। জি জি। আর হুজুর, আমার আব্বা মারা গেছে 1 মাস হয়েছে, অনেক সময় কষ্টে অনেক চিৎকার করে কান্না করি, এটা কি কোনো আব্বার কোনো কিছু হবে কিনা যদি বলতেন। উচ্চ আওয়াজে বিলাপ করে কান্না করেন তাই? চিৎকার করলে হুজুর মনটা ভালো হয়, চিৎকার করে আব্বা আব্বা বলে কান্না করি। আচ্ছা ঠিক আছে, প্রিয় বোন আপনারাই থাকুন আমাদের সাথে, আমরা এই প্রশ্নের উত্তরগুলো জানবো বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিসক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিসক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি।
আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মোহতারাম আমাদের কাছে প্রশ্ন করেছিলেন আমাদের এক বোন, তিনি জানতে চাইলেন যে সৌদি গভর্নমেন্ট নারীদেরকে নারী জামাতের সাথে মাহরাম ছাড়া হজে যাওয়ার অনুমতি দিয়েছে বলে প্রজ্ঞাপন রয়েছে, এবং বাংলাদেশের ইসলামিক স্কলাররা বলেছেন যে আসলে মাহরাম ছাড়া হজে যাওয়া যাবে না নারীদের জন্য, এবং এমনকি হজ ফরজও নয়। তো তিনি জানতে চান যে যারা ইতিমধ্যে হজ করে এসেছেন ওই মাসালার উপর ভিত্তি করে, কিংবা যারা যাবেন বা যারা চিন্তা করছেন, এক্ষেত্রে আসলে সমাধানটা কী হবে, গুনাহ হবে কিনা তাদের? জি, আমরা বলবো এক্ষেত্রে একজন মেয়ে মানুষের হজ ফরজের জন্য মাহরাম শর্ত। মাহরাম না পেলে তার জন্য হজ ফরজ নয়। দ্বিতীয় হলো, মাহরাম ছাড়া যারা হজে চলে যায় তাদের হজ হয়ে যাবে, কিন্তু অপরাধী হবেন, ত্রুটি হবে। কারণ যারা নিষিদ্ধ করেছেন যে হবে না, যাওয়া যাবে না, তারাও এটি বলেছেন যে হজ হয়ে যাবে কিন্তু অপরাধী বলে গণ্য হবে। অতএব এখনও যদিও প্রশাসন বা কেউ অনুমতি দিয়ে থাকে, আমরা বলবো সঠিক এবং নিরাপদ হলো মাহরাম এর অপেক্ষা করা, মাহরাম সহ যাওয়া, সেটাই সঠিক। কেউ যদি চলে যায়, হজ করে ফেলে, তার হজ আদায় হয়ে যাবে, কিন্তু তিনি অপরাধী হবেন। আল্লাহু আ'লাম। এরপরে প্রশ্ন হচ্ছে আমাদের বোন নীলা, তিনি প্রশ্ন জানতে চাইলেন যে তিনি যখন কোনো ক্লাসে থাকেন, পড়াশোনা করেন, ইতিমধ্যেই মাগরিবের সালাতের ওয়াক্ত হয়ে যায়, কিন্তু ক্লাস নামাজের আগেই শুরু হয়েছে এবং এমনকি নামাজের পরপরই পর্যন্ত সেই দীর্ঘ সময় ধরে চলে, এবং নারীরা চাইলেই যে কোনো জায়গায় সালাত আদায় করতে পারে না, তাতে সেই ব্যবস্থাও থাকে না। তিনি বলেছেন যে আমি বাসায় আসি 8টা 9টা হয়ে যায় অনেক ক্ষেত্রে, মাগরিবের সালাত না পড়তে পারি, আমার গুনাহ হবে কিনা বা আমি কি করতে পারি এক্ষেত্রে? এই ক্ষেত্রে আমাদের বোনকে দুটো পরামর্শ দিব আমরা। প্রথম হলো, তিনি সালাতের প্রতি যত্নশীল, সেই হিসাবে মোবারকবাদ জানাচ্ছি, দোয়া করি আল্লাহ আরও যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। এরপরে আমরা বলবো, উনি উল্লেখ করেছিলেন প্রশ্নে যে উনি আসরের সালাত পড়তে পারেন সেই জায়গায়। যদি ওই জায়গায় তিনি আসর পড়তে পারেন, তাহলে মাগরিবের সময় হয়ে গেলে বাসায় ফিরতে হয়তো 9টা বেজে যায়, কিন্তু সেই জায়গায় মাগরিবের পরেও যদি তিনি মাগরিব পড়তে পারেন, সেটা চেষ্টা করা উচিত। যদি কয়েক মিনিটের জন্য ক্লাসের বিরতি নিয়ে তিনি পড়তে পারেন, তাহলে সেটাও চেষ্টা করা উচিত। যদি একেবারে এমনটা হয়, ক্লাসের কোনো বিরতিও তিনি পাচ্ছেন না, আবার ওখানে তিনি কোনোভাবে পড়ারও সুযোগ পাচ্ছেন না, নিরুপায় হলে আমরা বলবো তখন আপনি মাগরিবের সময় নিয়ত করে নেবেন, এটা এশার সাথে আপনি একত্রে পড়বেন, তখন এটি কাজা বলে গণ্য নয়। 2 ওয়াক্ত সালাত, মাগরিবেরটা এশার সাথে অথবা এশা মাগরিবের সাথে, যেমন জহর আসরের সাথে অথবা আসর জহরের সাথে আগে পিছে করে নিয়ে বিশেষ প্রয়োজনে পড়ার অনুমতি রয়েছে। সেই ধরনের যদি আপনার প্রেক্ষাপট দেখা দেয়, তাহলে আপনি ওইরকম নিয়ত করে নেবেন, আর না হলে পারতপক্ষে আপনি অবশ্যই চেষ্টা করবেন। আপনার এই বক্তব্য যদি সেই টিচারের কাছে পৌঁছে যায়, কোনো লিঙ্ক, যিনি নামাজের সময় দিচ্ছেন না, এই সময় ক্লাস নিচ্ছেন, সেই শিক্ষকের প্রতি আপনার কি আহ্বান থাকবে? সেই শিক্ষক যদি মুসলিম হয়, তাহলে আমরা ওনাকে বলবো, এবং শুধু শিক্ষকই নয়, সেখানকার প্রশাসন, কারণ প্রশাসন তো এইভাবেই ব্যবস্থা রাখবেন, রুটিন করেছেন, হয়তো ব্যবস্থা দিয়েছেন, সকলকে আমরা অনুরোধ জানাবো, মুসলিম অধ্যুষিত দেশ, মুসলিমদের অবশ্যই মাগরিবের ফরজটা কমপক্ষে 3 রাকাত সালাত পড়তে কয় মিনিট প্রয়োজন? 5-7 মিনিটই হয়ে যেতে পারে। তো এতটুকু অবশ্যই বিরত দেওয়া, শুধু বিরতি নয়, এটি তো টিচারের নিজেকেও পড়তে হবে, তিনি নিজেও পড়বেন এবং স্টুডেন্টদেরকেও পড়ার সুযোগ করে দেবেন, সেটি আমরা অনুরোধ জানাবো। ধন্যবাদ। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হুজুর, ইসলামী শাহজালাল ব্যাংকটা কি শরিয়া সম্মত? এক নম্বর। জি। আর 2 নম্বর হলো, কেউ যদি টাকা আমার কাছ থেকে ধার নেয় আর সে সুদের টাকা দিয়ে আমাকে শোধ করে, ওটা নেওয়া কি আমার জন্য জায়েজ হবে? আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? জি শেখ, আমরা প্রশ্ন পেয়েছি। আমাদের এক বোন জানতে চাইলেন, যে বোন নীলুফা, তিনি বলেছেন যে কেউ যখন মারা যায়,
তার থেকে দাবি ছাড়ানোটা একটা আমাদের দেশে প্রচলন আছে। অনেক সময় মানুষ যখন অসুস্থ হয় তখন বলে দেয় যে আমাকে মাফ করে দিয়েন, কখনো দেখা হবে কিনা। তিনি বলেছিলেন তার বাবার মৃত্যু হয়েছিল এবং তিনি কথা বলতে পারেননি, তার সাথে নিতে পারেননি, এবং তিনি আক্ষেপ করে বলছেন যে আসলে আমরা অনেকে দাবি ছাড়াতে পারিনি। তো সবাই সবার উপরে দাবি রাখে কিনা, বা এমনটি সৌজন্যবোধ না করলে তখন অবস্থাটা কি হবে, কি করা উচিত? ধন্যবাদ। আমরা বলবো, এই জন্য প্রথম কথা বলবো যে কারো এমনটা হওয়া উচিত নয় যে আমি মুমূর্ষ অবস্থায় পৌঁছবো তারপর মানুষের কাছে দাবি ছাড়বো, এই চিন্তা কারো রাখা উচিত নয়। ভালো মানুষ হলেন তিনি যিনি প্রতিদিনের বিষয়গুলি প্রতিদিন ক্লিয়ার করে ফেলবেন, কারো কাছে দাবি নেই, তার কাছে কারো দাবি নেই। দ্বিতীয় বিষয় বলবো, তিনি তার বাবার ক্ষেত্রে যেটা বলেছেন এমনটা মনে করা উচিত নয় যে কোনো দুর্ঘটনা বা তার আয়ু থাকতেই মারা গেল বা জিনের আক্রমণে হয়ে গেল ইত্যাদি, এমন নয়। যার যতদিন আয়ু ততদিনেই সে বেঁচে থাকে, এরপরে তার মৃত্যু ঘটে। কেউ হয়তো মৃত্যুর পূর্বে কোনো অসুস্থতা না আসে, সুস্থভাবে হঠাৎভাবেই রাতের ঘুমে দিনে চলে যায়, টের পায় না, কেউ বুঝতেও পারে না। তো এমন যদি কারো ঘটে থাকে সেটি খারাপ কোনো মনে করা উচিত নয়। আর দাবি তিনি না পারলেও আপনারা আপনাদের পক্ষ থেকে সেগুলিকে ক্ষমা করে দেবেন। আর সবাই সবার উপরে দাবি তো রাখেও না, বিষয়টা সবাই দাবিও রাখেও না। আর ঋণের বিষয় যদি থাকে তাহলে সন্তানদের কর্তব্য হবে সেই বাবা মায়ের পক্ষ থেকে ঋণ, তাদের রেখে যাওয়া সম্পদ থেকে ঋণ পরিশোধ করে নেওয়া, এটা আগে প্রথম বিষয়। জি, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে অনলাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বাসা গাজীপুর। জি, আমার প্রশ্ন, আমি একজন গৃহিণী। আমার হাজবেন্ড একটা ভালো জব করে। আমাকে আমার শ্বশুর বাড়ি কেউ পছন্দ করে না। হাজবেন্ড শ্বশুর বাড়ির সবার শুনে, বাইরে সবার। আপনার সবগুলো কথা আমরা ভালো করে বুঝতে পারছি না, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে যদি আমাকে প্রশ্ন করেন। ঠিক আছে। জি, আমার হাজবেন্ড ভালো একটা জব করে, হাজবেন্ডও নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ে চেষ্টা করি, কোরআন তেলাওয়াত করি। মাঝে মধ্যে আমার হাজবেন্ডের বেশিরভাগ সময় আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমার কথা শুনতে চায় না, আমার সঙ্গে বসে না, আমার আসল হক কোনোটা ঠিক মতো পালন করে না, আর বাসায় খাওয়া দাওয়া করে না। একটু কিছু হলেই, ভালো একটা কথা বললেও তার কাছে ভালো লাগে না, আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, খারাপ ভাষা বলে, আমার সঙ্গে কথা বলে না, বাসায় খাওয়া দাওয়া করে না। তা আমি যে ইবাদত করতেছি, তা আমার খুব সন্দেহ হচ্ছে, খুব কষ্ট লাগতেছে যে আমার ইবাদত কি আল্লাহ কবুল করতেছে না, আল্লাহর কাছে কি ইবাদতটা আমার কবুল হবে না, আমার এতে কি করণীয় আছে, কি করতে পারি? প্রিয় বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তরগুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদেরকে বোন প্রশ্ন করেছিলেন যে বোন নীলুফা, তিনি বলেছিলেন যে তার দেবরের একটি জমিন আছে, সেটি 7 কাঠার মতো, একটা ধানের ফসল হয়। এখন এমন ব্যক্তির উপরে কোরবানি করার বিধানটা কি আসলে? আমরা আগেও এক প্রশ্নের জবাবে বলেছি যে কোরবানি মূলত সুন্নতে মুআক্কাদা এবং সামর্থ্য থাকলে সেটি বর্জন করা উচিত নয়। তো যার 7 কাঠা জায়গা রয়েছে সেটি চাষাবাদ করেন, আর অন্য কোনো যদি সামর্থ্য না থাকে তাহলে তো তার কোরবানির সামর্থ্য নেই বলে বোঝা যাচ্ছে। অতএব এটি টেনশন করার কিছু বিষয় নয়। আর কোরবানির সামর্থ্য বলতে আসলে কি বোঝায়, কিংবা এটি জাকাত পরিমাণ সম্পদ তার এই 3 দিনের মধ্যে থাকতে হবে কিনা, যদি বিষয়টি একটু। জি, কোরবানির সামর্থ্য বলতে বলবো আমরা একটা পশু ক্রয় করতে অথবা অংশর মূল্য আপনার কাছে যদি থাকে, সমস্যা না হয়, তাহলে আপনি কোরবানি দেবেন। এই জন্য আপনার জাকাতের নেসাবের মতো বা বিভিন্ন পরিমাণের মতো সম্পদ থাকতে হবে, তাহলে দিতে হবে, এমন তো স্পষ্ট কোনো শর্ত নয়। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সাথে আব্দুল কাহার রয়েছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, গবেষক এবং লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মোহতারাম, আমাদের নীলুফা বোন আরেকটি প্রশ্ন করেছিলেন যে তার বাবার মৃত্যু হয়েছে বেশ কিছুদিন আগে,
কিন্তু তার এই মৃত্যুর পরে তার বাবার কথা যখনই তার স্মরণ হয় তখনই তার কান্না আসে, কখনো খুব উচ্চ আওয়াজে একটু কান্না করেন, কিংবা এই যে মাঝে মাঝে যে কান্না করেন, কান্না করলে তার একটু ভালো লাগে এবং এটাকে তিনি ফিরাতে পারছেন না, এতে তার কোনো গুনাহ হচ্ছে কিনা, আর বাবার জন্য তার করণীয় কি? ধন্যবাদ। বাবা মা বা সন্তান, কাছের মানুষ যারা, তারা মারা গেলে মানুষ ব্যথিত হবে, কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলাম ব্যথিত হওয়ার, কষ্ট পাওয়ার একটা সীমারেখা দিয়েছে। প্রথম হলো, সেই কষ্ট পেলেও জাহিলি যুগের চর্চা অনুযায়ী সেটিকে প্রকাশ করবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিম, তিনি যখন মারা গেলেন ছোট বয়সেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইব্রাহিম, ইন্না বিকা লামাহজুনুন ওয়ালাকিন লা নাকুলু ইল্লা মা ইরদি রাব্বানা। হে ইব্রাহিম, তোমার জন্য আজকে আমরা সবাই ব্যথিত, কষ্ট পাচ্ছি, চিন্তাগ্রস্ত, দুঃখ পাচ্ছি, কিন্তু আমাদের রব যা পছন্দ করেন এর বাইরে আমাদের কিছুই বলার সুযোগ নেই। তো কষ্ট পেয়েছেন, চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে, কিন্তু সেই জাহিলি যুগের মতো গাল চাপড়িয়ে, বুক চাপড়িয়ে সেই ধরনের বিলাপ তখন কখনো করেননি এবং করার অনুমতিও নেই। তো আমাদেরও বাবা মা মারা গেলে কষ্ট পাবো, এটি স্বাভাবিক, যেমন আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু এর জন্য সর্বপ্রথম আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যতদিন রেখেছিলেন ততদিন আছেন। আল্লাহ রাখেননি, শেষ বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহর ডাকে। তাই এই বিশ্বাসটাকে আপনাকে মেনে নিতে হবে এবং ধৈর্যের পরিচয় আপনাকে দিতে হবে। দ্বিতীয় হলো, ওই ধরনের চিৎকার দিয়ে বিলাপ করে কান্না করা যাবে না। আপনি ব্যথিত হবেন, চোখের পানি বের হবে, অসুবিধা নেই, কিন্তু ওই ধরনের চিৎকার দিয়ে বিলাপ করে কান্নাকাটি করা যাবে না, এটি জায়েজ নেই। চতুর্থ হলো, বলবো, যখনই মনে হবে কষ্ট পাবেন, তার জন্য বেশি বেশি দোয়া করবেন, তার জন্য ক্ষমা চাইবেন এবং সাধ্য সামর্থ্য অনুযায়ী বাবার পক্ষ থেকে অসহায় দরিদ্রদেরকে দান সদকা করবেন। এটাই হলো করণীয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুজানগরে আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আব্দুল জব্বার ভাই, ভালো আছি। কুরবানি সম্বন্ধে তো অনেক কিছু আপনাদের কাছে জানলাম, শুনলাম। আমি একটা নতুন বিষয় জানতে চাচ্ছি যে আমাদের কুরবানির কোন 7 ভাগ 6 ভাগ হয়ে গেছে, আর একটা ভাগ দরকার, মানে এক ভাগে একজন আছে হাকিকা, একজন আছে কুরবানি, কথা বুঝতে পারছেন? জি। এই হাকিকা আলান দুইজনই আমার কাছের মানুষ, হাকিকা আলান নিলি কুরবানি আলা অসন্তুষ্ট হয়, কুরবানি আলা নিলি হাকিকা আলা অসন্তুষ্ট হয়। এ ব্যাপারে সাহেব বলবেন। আরেকটা প্রশ্ন, অনেকের সামর্থ্য আছে একটা গরু কুরবানি দিতে পারে, কিন্তু তারা 7 ভাগেও আসে না। এই দুই বিষয়ে প্রশ্ন বুঝতে পারছেন হুজুর? জি, সামর্থ্য আছেন কিন্তু কুরবানি দিচ্ছেন না। 7 ভাগে তো দেয়নি, একাও দিতে পারি ইচ্ছে করলি, কিন্তু 7 ভাগেও দেয় না, তাদের ব্যাপারে সাহেব বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারামদেরকে এক বোন প্রশ্ন করেছিলেন যে তিনি বললেন যে শাহজালাল ইসলামী ব্যাংক শরিয়া সম্মত ব্যাংক কিনা। জি, শাহজালাল ইসলামী ব্যাংক, আরও যেগুলি আমাদের ইসলামী ব্যাংক রয়েছে, এর মাঝে কতগুলি রয়েছে ফুল ব্যাংক হলো ইসলামী ব্যাংকিং, কতগুলি রয়েছে কিছু কিছু ব্রাঞ্চ ইসলামী ব্যাংকিং। তো যেগুলি ফুল ব্যাংকেই ইসলামী ব্যাংকিং বলে তারা বলছেন, চেষ্টা করছেন, আমরা বলবো তারা সাধ্য অনুযায়ী সুদমুক্ত হওয়ার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেটি উপরের দিকেও এবং নিচে জনগণের লেনদেনের কারণেও সেগুলিতে হয়তোবা শতভাগ সেই ধরনের এখনও হতে পারেনি। তবে যেহেতু তারা চেষ্টা করে যাচ্ছেন, তাই আমরা প্রকাশ্যে যারা সুদের ঘোষণা দেয় কোনো মুসলিম সেখানে যেতে পারে না। যারা চেষ্টা করে যাচ্ছেন সুদমুক্ত হওয়ার, তাদের এই সহযোগিতা করা উচিত এবং তাদের সাথেই থাকা উচিত। আল্লাহু আ'লাম। আর ব্যাংকগুলো যেহেতু আমাদের জীবনের সাথে এখন রিলেটেড হয়ে গেছে, এর ছাড়া আমরা পারবো না, সেক্ষেত্রে ইসলামী ব্যাংকগুলোর জন্য অবশ্যই ইসলামী ব্যাংকিংয়েই আপনি কাজ করবেন বা লেনদেন করবেন, সেই আহ্বান থাকলো বা পরামর্শ থাকলো। মোহতারাম, আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছিলেন যে তিনি একজন তার থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু যিনি ঋণগ্রস্ত তিনি টাকা পরিশোধ করার ক্ষেত্রে সুদের টাকা দিয়ে তিনি পরিশোধ করতে চাচ্ছে তাকে। এখন এটি তার কোনো গুনাহ হবে কিনা, আসলে কি করা উচিত? আপনি ঋণ দিয়েছেন, যিনি ঋণ নিয়েছেন তার দায়িত্ব ঋণ পরিশোধ করা।
এখন আপনি তো তাকে বাধ্য করছেন না যে আপনি সুদের টাকা হোক বা চুরি করে হোক সেটা দিয়ে আমার ঋণ পরিশোধ করেন, তা তো আপনি বাধ্য করছেন না। এখন সে যদি হালাল পয়সা দিয়ে আপনার ঋণ পরিশোধ করে তো আলহামদুলিল্লাহ, আপনিও ভালো সেও ভালো। আর যদি সে কোনো অবৈধ পন্থায় উপার্জন করে সেটা দিয়ে ঋণ পরিশোধ করে, তাহলে এই জন্য সে অপরাধী হবে, আর আপনি আপনার অধিকার আপনি পেতে পারেন। তবে এখানে এতটুকু আমরা বলবো, আপনার যদি সামর্থ্য থাকে আপনার ঋণ পরিশোধের জন্য যদি তাকে সুদে লিপ্ত হতে হয়, যে সুদে লিপ্ত হতে হয় এই কারণেই যদি হয়, তাহলে আমরা আপনাকে অনুরোধ জানাবো, দুনিয়া তো মানুষের সম্পদ আসে চলে যায়, তাই যদি আপনি সেটাকে ছাড় দিতে পারেন অথবা অবকাশ দিতে পারেন যে সে স্বাভাবিকভাবে সাধারণ পন্থায় বৈধ পন্থায় উপার্জন করে তারপর পরিশোধ করতে পারবে, তাহলে আমরা বলবো যত আপনি অবকাশ দিবেন তত আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি সাবিনা ইয়াসমিন নীলি। জীবন শুনতে পাচ্ছি। জি জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হয়েছে হুজুর, মানে আমার বোন উমরা হজে যাবে, কারণ বোনের সাথে আমি মাহরাম যাইতে পারবো কিনা? বোনের সাথে যাবেন? বোন একা বোন কার সাথে যাবেন? না, বোন যাবে তার স্বামীর সাথে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতরম গাজীপুর থেকে আমাদের এক বোন, তিনি জানতে চাইলেন যে তিনি একজন গৃহিণী, তার স্বামী একটা জব করেন, কিন্তু তারা ধার্মিক, কিন্তু তার স্ত্রীর সাথে তিনি অনেক সময় খারাপ আচরণ করেন, দুর্ব্যবহার করেন, কখনো কখনো তার গুরুত্বপূর্ণ হক আদায় করেন না, এমনটি তিনি অভিযোগ করেছেন। এক্ষেত্রে আসলে তার অনেক দোয়া করেছেন, দোয়া কবুল হয় না, বা আর এই পরিস্থিতি তার করণীয়টা কি আসলে? আমরা বলবো প্রথমেই যে আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনার স্বামীর সাথে ভালো আচরণ করবেন, তার অগোচরেও আল্লাহর কাছে তার হেদায়েতের জন্য ভালো দোয়া করবেন বেশি বেশি। বিশেষ করে সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা বেশি বেশি দোয়া করবেন। তৃতীয়, তিনি যখন শান্ত মনে থাকেন, ভালো মেজাজে থাকেন, আপনি তখন তাকে একান্তে কিছু বোঝানোর চেষ্টা করবেন যে আপনাদের সুসম্পর্ক যেন আরও সুন্দর হয়, বৃদ্ধি হয়। চতুর্থ, যেই সব ব্যক্তিদের মাধ্যমে ওনাকে কিছু বললে উনি শুনবেন, বুঝবেন, এমন ব্যক্তিদের মাধ্যমে আপনি ওনাকে বোঝানোর চেষ্টা করবেন। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন, এবং আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দান করুন এবং আপনি ধৈর্যের পরিচয় দেবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে তার জন্য আর কোনো নসিহত করা যায় কিনা, যে তিনিও নিজেকে যাচাই চেষ্টা করবেন তার কোন ভুল ত্রুটির কারণে তার স্বামী এর আচরণ করছেন, সে বিষয়টি যদি একটু বলেন। ধন্যবাদ। এটাও খেয়াল করতে হবে আপনার কোন ত্রুটির কারণে উনি রেগে যান, কোন বিষয়ের কারণে তিনি অপছন্দ করেন, সেগুলি যদি বর্জনীয় বিষয় থাকে তাহলে অবশ্যই আপনিও বর্জন করবেন। হতে পারে এর মধ্য দিয়ে উভয়ের সম্পর্ক ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আব্দুল জব্বার ভাই প্রশ্ন করলেন যে কোরবানি তারা অংশীদারিত্ব করছেন, 6টি ভাগ হয়েছে, একটি ভাগ বাকি আছে, তো এই প্রেক্ষাপটে তিনি বলছেন একজনকে নেবেন। এখন একজন আকিকার অংশ তিনি করতে যাচ্ছেন, আবার একজন বলছে আমি কোরবানির অংশে শরীক হব। এখন তিনি কাকে নেবেন, সেই সাথে যদি আপনি এটাও বলে দেন যে কোরবানির ভাগের সাথে আকিকাটা দেয়া আসলে যায় কিনা, বা এক্ষেত্রে কি করা দরকার, সুন্নাহ পদ্ধতিটা কি? ধন্যবাদ। প্রথম আমরা বলবো যে একটা গরুতে 7 জন অংশ নেওয়া যায়, এর অর্থ এই নয় যে 7 জন নিতেই হবে, তা নয়, বরং 7 জন হলো সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন হলো 1, ঊর্ধ্ব হলো 7, এর মাঝের সংখ্যাগুলিও যদি হয় তাহলে সেগুলিও বৈধ রয়েছে। অতএব 6 জন মিলে যদি সমানভাবে অংশ দেয়, 6 জন মিলেই সমানভাবে নেয়, তাহলে সেটিও জায়েজ হবে। এক। দ্বিতীয় কথা হলো সপ্তম ব্যক্তি একজন আকিকার জন্য নেবেন, একজন কুরবানির জন্য নেবেন। যেহেতু আপনারা এটা কুরবানি দেবেন, তাই এটি তো বলার অপেক্ষা রাখে না, যিনি কুরবানির জন্য তাকেই প্রাধান্য আপনারা দিবেন এবং সেটাই নেবেন। তৃতীয় বিষয় হলো আকিকার প্রাণী সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যা দিয়েছেন সেটি হলো ছাগল, ভেড়া, দুম্বা এই জাতীয় প্রাণী, উট, গরু এগুলি নয়। তাই উচিত আকিকা এই সমস্ত প্রাণী দিয়ে দেওয়া এবং কুরবানির অংশ নিয়ে আকিকা দেওয়া, এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের থেকে প্রমাণিত নয়, তাই এটি গ্রহণ করা ঠিক নয়।
আল্লাহু আ'লাম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির। ফিরছি কিছুক্ষণ পর। আশা করছি বিরতির পরে আবারও যুক্ত হবেন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শায়েখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। মোহতারাম আমাদেরকে প্রশ্ন করেছিলেন আব্দুল জব্বার ভাই, তিনি বলেছিলেন যে যাদের সামর্থ্য আছে একাই কোরবানি করবার, কিন্তু অনেক সময় দেখা যায় তারা অংশীদারি হয়েও কখনো কোরবানি করছেন না। এদের ব্যাপারে কি বলা আছে? ইসলামের বাণীগুলো কি এদের ক্ষেত্রে? ধন্যবাদ। আমরা বলবো যে আসলে এটি তো ইসলামের সবচেয়ে ইমানের পরে গুরুত্বপূর্ণ ফরজ হলো 5 ওয়াক্ত সালাত। আমাদের সমাজে তো যারা কুরবানি দিচ্ছে এমনও ব্যক্তি আছেন 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, অথচ সালাতের গুরুত্ব আর কুরবানি বিশাল পার্থক্য। সালাত ফরজে আইন 5 ওয়াক্ত, যা ছাড়া ইমান টিকানো সম্ভব নয়। আর কুরবানি এটি তো কেউ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, ইখতিলাফ রয়েছে। তো সালাতেই যেহেতু এমন বিষয় রয়েছে, বহু নামধারী জন্মের সূত্রে মুসলিম সালাত আদায় করে না, তাদের ক্ষেত্রে যেমন আমরা বলবো আল্লাহকে ভয় করুন, আপনার ইসলামের বিষয়গুলি সঠিক করার চেষ্টা করুন, ঠিক যেমন আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন কুরবানি দেওয়ার দিচ্ছেন না, তাদেরকে আমরা বলবো আল্লাহকে ভয় করুন। আল্লাহ আপনাকে সচ্ছলতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আপনি কেন দিবেন না? আর এর সামর্থ্য আছে, তারপর যদি সে না দেওয়ার পর কোরবানি না দেয়, তাহলে তাকে ঈদগাহে যাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা রয়েছে। এক্ষেত্রে এটাই নিষেধাজ্ঞার কারণটাই হলো এটাই, যে সামর্থ্য থাকা সত্ত্বেও করবে না। রাইট। জি, আমাদেরকে এক প্রশ্ন করলেন যে তিনি তার বোনের সাথে ওমরা করতে যেতে পারবেন কিনা, তার বোন এবং হাজবেন্ড সহ যাবেন, তাদের সাথে এই অপর বোন যেতে পারবেন কিনা? একজন মেয়ে মানুষ অপর মেয়ে মানুষের কখনো মাহরাম হতে পারে না। মাহরাম হলে দুটো দিক লাগবে। প্রথম হলো পুরুষ হবে মাহরাম, দ্বিতীয় হলো ওই পুরুষ যেই পুরুষ হয় তার স্বামী অথবা এমন পুরুষ যার সাথে বিবাহ বন্ধন সম্পূর্ণ নিষিদ্ধ, তিনি মাহরাম। সুতরাং কোনো বোন অপর বোনের সাথে এবং বোনের ভগ্নিপতি হাজব্যান্ডের সাথে তারা মাহরাম নয়, তাদের সাথে যাওয়াটা ঠিক হবে না। শেখ, আমাদেরকে অনলাইনে প্রশ্ন রয়েছে বেশ কিছু, আমরা সেখান থেকে কিছু প্রশ্ন তো জানবো। ফারহানা ইসলামী আইডি থেকে প্রশ্ন করেছেন যে আমি জানতে চাচ্ছি, জন্মসূত্রে অমুসলিম তারা তো সবাই দোজখে যাবে, কিন্তু আমার তাদের অনেককে দেখলে মায়া হয়, এতে কি আমার কোনো গুনাহ হবে? ধন্যবাদ। বলবো আমরা অমুসলিম যারা ইসলাম গ্রহণ করেনি জাহান্নামে যাবে, এটাই স্বাভাবিক বিষয়। মায়া হয় কেন? মায়া হয়, মায়া তো হবে আপনার যদি বেইনসাফি হয় তাহলে মায়া হবে। একটা লোক একজনের প্রতি অবিচার করছে, নির্দোষ মানুষকে শাস্তি দিচ্ছে, এজন্য আপনার মায়া হতে হবে। আর একজন মানুষ চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, এজন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে তার প্রতি তো মায়া করা যাবে না, মায়া করা যাবে না, এটা তার প্রাপ্য। তো সুতরাং বলবো, যিনি ইসলাম গ্রহণ করেননি, ইসলামের বিষয়গুলি জানার পরেও বোঝার পরে মানছেন না, তাই তাকে এই শাস্তি ভোগ করতে হবে, এটি আল্লাহর সিদ্ধান্ত। এক্ষেত্রে মায়া করা যাবে না, এক্ষেত্রে মায়া করা যাবে না, বরং আল্লাহর নির্দেশনা সিদ্ধান্তে বিশ্বাস করতে হবে আপনাকে। জি, মাহফুজা মুস্তফা আইডি থেকে প্রশ্ন করেছেন যে কাবার চারপাশে তওয়াফ করলে কি রকম সওয়াব পাওয়া যাবে, এটি যদি ওমরা ছাড়া হয়ে থাকে তাহলে বলবেন। ওমরা এবং হজের ফরজ তাওয়াফ ব্যতীত নরমালি নফল তাওয়াফ যদি হয়, যেটি সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাফা বিল বাইতি সাবআ ওয়া সাল্লা রাকাতাইনি কানা কাইতকি রাকাবাতিন, যে ব্যক্তি বাইতুল্লাহ 7 চক্কর তাওয়াফ করবে, 2 রাকাত তাওয়াফের সালাত আদায় করবে, তাহলে একটি কৃতদাস আজাদ করার সমান সওয়াব লাভ করবে। জি, বিশাল সওয়াব। সৈয়দ রামি মারসাদ তিনি জানতে চাইছেন যে কোরবানি ওয়াজিব নাকি সুন্নাহ, কোনটা সঠিক? কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। ঠিক একই রকম আরেকটি প্রশ্ন যে আমরা গতকালকে শুনেছি কোরবানি করা ওয়াজিব, আর এখন শুনলাম সুন্নাতে মুআক্কাদা, আসলে কোনটা সঠিক? ধন্যবাদ। আমরা বলবো আলহামদুলিল্লাহ, ইসলাম সহজ। ইসলামে কতগুলি মৌলিক বিষয় রয়েছে যেগুলি ইসলামের রোকন, এগুলির ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নেই। যেমন সালাত, সিয়াম, যাকাত, হাজ, এগুলি ফরজ, কারো দ্বিমত নেই। কিন্তু কতগুলি বিষয় রয়েছে এই ধরনের মৌলিক নয়, সেগুলি ইবাদত, কোরআন সুন্নাহয় প্রমাণিত, কিন্তু সেগুলির ক্ষেত্রে অকাট্যভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে
এমন কোনো হুঁশিয়ারি আসে নাই যে এটা না করলে সে বড়, এটা বর্জন করলে সে বড় শাস্তির অধিকারী হবে জাহান্নামের বা ইত্যাদির। তাই সেগুলির ক্ষেত্রেই কিছু দ্বিমত রয়েছে। সেগুলির মধ্যে বলবো আমরা যেমন কুরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো বর্ণনা প্রমাণিত হয়নি যে কেউ যদি কোরবানি না দেয় তাহলে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এমনটা আসে নাই। যার কারণে আলেমগণ কোরআন সুন্নাহর দলিলগুলি দেখে সেখানে মতভেদ ব্যক্ত করেছেন। কেউ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রতি বছরেই কুরবানি গুরুত্ব সহকারে দিয়েছেন এবং এ মর্মে একটি হাদিস রয়েছে যে ব্যক্তি কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও দেবে না সে যেন আমার মুসাল্লা ঈদগাহের নিকটেও না আসে। যদিও এই হাদিসের নিয়ে কিছু দুর্বলতা রয়েছে, এটি মারফু নয়, মাওকুফ হিসাবে সহিভাবে প্রমাণিত। তো এই সব বিষয়গুলি থেকে এটি জিনিসটিকে গুরুত্ব বোঝাতে গিয়ে ওয়াজিব বলে থাকেন। আবার অন্যজন গেছেন যে না এটি ওয়াজিব নয়। কেন? যেহেতু একটু আগে আমরা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ছুটে গেলে বড় শাস্তির অধিকারী হতে হবে এই ধরনের রাসূল সাল্লাম বর্ণনা দেন নাই। অপরদিকে প্রসিদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত তারা কখনো কখনো কুরবানি ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। এজন্যই ইচ্ছাকৃত বাদ দিয়েছেন। তারা বলছেন যে মানুষ যেন এটাকে অপরিহার্য মনে না করে, এজন্যই ইচ্ছাকৃত মানুষকে বোঝানোর জন্য বাদ দিয়েছেন। যদি অপরিহার্য হতো, ওয়াজিব হতো, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি বাদ দেবেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি বাদ দেবেন, এমনটা তো মনে করা যায় না। তাই এই দিক থেকে বলা হয় যে সেটি সুন্নাতে মুআক্কাদা। আল্লাহু তাআলা আ'লাম, যার সামর্থ্য রয়েছে তাকে দেওয়া উচিত। ধন্যবাদ। শেখ, আমরা খুব শেষের দিকে চলে আসি, হাতে খুবই সামান্য সময় আছে। আপনি যদি খুব ছোট করে আমাদেরকে জানান যে কাউকে উৎসাহ দেওয়ার জন্য কিছু বললে সেটা কি রিয়া হবে? রিয়া মানুষ দেখানো, লৌকিকতা, এটি ভিতরের বিষয়, অন্তর থেকে ইচ্ছা। তো যদি কাউকে উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য ইসলামে প্রকাশ্যে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে, যেমন গোপনে দানের মর্যাদা এসেছে, আবার মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রকাশ্যে দান করারও অনুমতি ইসলাম দিয়েছে। কিন্তু বিষয়টা হলো প্রকাশ্যে উদ্বুদ্ধ করার জন্য দান করার অনুমতি রয়েছে, আমার ভিতরে যদি সেই রিয়া, লৌকিকতার চিন্তা না থাকে তাহলে করাতে অসুবিধা নেই, বরং আমাকে দেখে আরও কেউ করলে আমি সওয়াব পাবো, আরও ভালো হবে আরও এটা। কিন্তু অনেক সময় এখানে মানুষ স্থির থাকতে পারে না, অ্যাক্সিডেন্ট করে ফেলে, এই জন্য সতর্ক থাকা উচিত। আল্লাহু আ'লাম। শেষ করতে হচ্ছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে অনলাইনে যারা ছিলেন অনেকেই টেলিফোন করে পাননি, আবার অনেকের প্রশ্ন আমরা নিতে পারিনি। যারা প্রশ্ন নিতে পারিনি তারা আগামী দিনে আবার আপনারা ট্রাই করবেন, আমরা সেই প্রত্যাশা করছি। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।